ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এই বাড়িতে আমরা কাজটা করব, এখন গিয়ে দেখব কি সমস্যা, কি হয়েছে। এটা এখন যাওয়ার জন্য প্রস্তুত। ওনার বাড়ির সামনে চলে এসেছি। এটাই হচ্ছে আরবাব, পাকিস্তানি। আজকে অনেক বছর ধরে ওনার সাথেই আমরা এখন বাড়ির ভিতরে যাব। বাড়ির ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত আমরা সবাই। এই যে আমরা রুমের ভিতরে চলে আসছি। আগে যে কোনো টেকনিশিয়ান বা যে কোনো নতুন টেকনিশিয়ান আগে সবসময় কি করবেন, আগে চালু করে দেখবেন। যে কোনো কমপ্লেনে হোক চালু করে দেখবেন। আমরা চালু করে দিছি। কারণটা হচ্ছে চালু না করলে সমস্যা একটাই হবে, অনেক লসের মধ্যে পড়তে হবে যদি চালু না করে সব কিছু ঠিকঠাক না দেখে কাজ শুরু করেন। এই যে আমরা চালু করছি, ইনডোর চালু হয়েছে, আউটডোরও চালু হয়েছে, সবুজ বাতি এসেছে। আমরা এখন উপরে ছাদে গিয়ে দেখব কি সমস্যাটা। যেহেতু ইনডোর চালু হয়েছে, আউটডোরও লাইন পাইছে, এখন গিয়ে দেখব। তবে নতুন পুরাতন যে টেকনিশিয়ান বাইরে আছে তাদের কাছে একটি রিকোয়েস্ট, যে কোনো কমপ্লেনে হোক ইনডোর আউটডোর চেক করার পরে কাজে হাত দিবেন, তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। আমরা চলে আসছি, দেখেন কম্প্রেসার চলে না কিন্তু ফ্যান চলতেছে। এই যে যে সাকশন ডিসচার্জ লাইন আছে, ওই ডিসচার্জ সাকশন লাইন, কোনো ঠান্ডা নাই, কোনো কিছুই নাই। কম্প্রেসার চলে না, কোথা থেকে ঠান্ডা আসবে? আমরা এটা এখন খোলার পরে বুঝতে পারবো যে এটার মধ্যে কি সমস্যা। কিন্তু রিকোয়েস্ট একটাই, কমপ্লেন জানার পরে দেখার পরে কাজে হাত দিবেন, তার আগে নয়। এই যে সব কিছুই চলাফেরা ঠিক আছে। এই যে তার বাসাটা হচ্ছে আজমান ব্রিজের কাছে, সুন্দর একটা পরিবেশ, আশেপাশে অনেক সুন্দর, সাগরের পাড়ের মাঝখানে। এই যে আমরা খুলে ফেলছি, খুলে ফেলার পরে দেখতে পাইলাম যে এই কম্প্রেসার ওয়্যারটা খারাপ। এটা অনেকে কম্প্রেসার ওয়্যার নামে পরিচিত, আবার কেউ আরেক নামে পরিচিত, যেটা আমরা এই জায়গায় বলি জেনেটিক হারমেটিক লিড ওয়্যার কেবল। আমরা এটাকে এই নামে এই জায়গার মধ্যে বিদেশের মাটিতে চিনি। এই যে আমরা নিয়ে এসেছি জেনেটিক হারমেটিক কেবল। আবার অনেকে লোকালি যেটা বলে কম্প্রেসার টার্মিনাল ওয়্যার, এক একজন এক এক নামে চিনে। আমরা যে জায়গার মধ্যে বিদেশের মাটিতে এটা এই নামে চিনি, আমরা এটা এখন চেঞ্জ করে নতুন করে আরেকটা লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন, কালার যেটাই হোক না কেন, যেটা যেভাবে লাগানো আছে ড্রয়িং দেখে কাজ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন SRC কমন রানিং স্টার্টিং অবশ্যই লেখা আছে, ক্যাপটা বসিয়ে দেখবেন। এই যে আমরা যে জিনিসটা দিয়ে দিয়েছি, এই যে দেখেন সব কিছু দেখে লাগিয়ে দিয়েছি। আমরা ব্ল্যাকটা দিয়েছি কমনের মধ্যে, আর নীলটা দিয়েছি স্টার্টিংয়ের মধ্যে, আর অরেঞ্জটা দিয়ে দিয়েছি আমরা রানিংয়ের মধ্যে। তার মানে এই যে ব্ল্যাকটা আমরা কন্ট্যাক্টের মধ্যে দিয়েছি, কমন যেটা আউট আউট হবে ওইটা, আর ক্যাপাসিটারের মধ্যে যেটা দিয়েছি অরেঞ্জটা আমরা নিউট্রালে দিয়ে দিয়েছি, আর নীলটা দিয়ে দিয়েছি আমরা স্টার্টিংয়ে। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে এখন চালু করে দিয়েছি, আর বেশি কিছু সমস্যা ছিল না। এটাই দেখেন, এখন ডিসচার্জ সাকশন পুরোই গরম ঠান্ডা দুটোই হইতেছে।